প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা জল রং করতে ভয় পাও তাদের জন্য আজকের এই ভিডিওটা। জল রং এমন একটা মাধ্যম যেটাতে খুব কম সময়ে এবং অল্প খরচে একটা পেন্টিং করা যায়। আমি দেখতে পাচ্ছ যে একদম ড্রয়িং ছাড়া, এটা খানিকটা অ্যাডভান্স লেভেলে যারা ড্রয়িং ওয়াটার কালার করতে চাও তাদের জন্য একদম ড্রয়িং ছাড়া একটা গাছ কিভাবে করতেছি। এই রঙগুলো কোবাল্ট ব্লুর সাথে খানিকটা ইয়েলো আকার মেশানো আছে এবং গ্যাম্বুজ হিউ ইয়েলো যেটা সেটা মেশানো আছে। আস্তে আস্তে কিভাবে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। একটা গাছ এখানে আমি করব, একটা করে ঘর করব। তো প্রথমে গাছটা করে নিচ্ছি। রং আসলে তোমরা কালার প্লেটে যে কোনো রঙই মেশাও না কেন, ড্রয়িং করার সময় বা পেন্টিং করার সময় আলো ছায়াটা বিশেষ গুরুত্বপূর্ণ। তো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে নেওয়া আছে, দেখতে পাচ্ছ কিভাবে একটা গাছ হচ্ছে। আমরা এখানে সরাসরি কোনো গ্রিন ইউজ করিনি, গ্রিনগুলো তৈরি করে নেওয়া। গাছের কাণ্ডটা করতেছি, দেখতে পাচ্ছ যে প্রথম ওয়াশে আমি খুব হালকা করে কালার দিয়ে নিয়েছি এবং বার্নসাইনা আছে, ইয়েলো আকার আছে, কোবাল্ট ব্লু, এগুলো দিয়েই একটা গাছ কিভাবে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। মোট কথা হচ্ছে আলো ছায়াটা ধরে কাজ করতে হবে। আলো ছায়া না বুঝলে আসলে ওয়াটার কালার করা খুব কঠিন। ওয়াটার কালার করার আগে পেন্সিল স্কেচ করে নিতে হয়। পেন্সিল স্কেচ করলে ওয়াটার কালার যে আলো ছায়াটা এটা খুব সহজে বোঝা যায়। দেখতে পাচ্ছ একটা গাছ আমি কোথাও কোথাও এমনও আছে যে অনেক ডার্ক দিয়ে নিয়েছি কিছু জায়গায়, আবার কিছু জায়গায় লাইট আছে। প্রথম অবস্থায় হয়তো এরকম হবে না, আস্তে আস্তে কাজ করতে করতেই হচ্ছে এরকম একটা অবস্থায় আসা যায়। তো তার জন্য কঠোর অনুশীলন দরকার, প্রতিদিন ছবি আঁকতে হয়। ওয়াটার কালার করার জন্য প্রতিদিন ওয়াশ দিয়ে প্র্যাকটিস করতে হয় এবং শুরুতেই যে এরকম হবে তা না, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এরকম একটা অবস্থায় আসা যায়। তো আমি তুলি দিয়েই ড্রয়িং করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর যারা আমার ভিডিওগুলো দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্যই ভিডিওগুলো করা। তুলি দিয়ে আমি ড্রয়িং করে নিচ্ছি এবং আস্তে আস্তে আলো ছায়া দিয়ে প্রথমে হালকা রঙগুলো ওয়াশ দিচ্ছি, তারপর হচ্ছে একটু করে শুকানোর পর গাঢ় রং দিচ্ছি। এভাবে আস্তে আস্তে আমি ড্রয়িংটাও করতেছি এবং রঙের ওয়াশটাও দিচ্ছি। এবং প্রথম অবস্থায় হালকা রং দিচ্ছি, তারপর আস্তে আস্তে আলো ছায়া বুঝে গাঢ় রং দিব। যারা ওয়াটার কালার করতে চাও তারা এরকম ছোট ছোট কিছু কাজ বেছে নিয়ে তারপর কাজ করতে পারো। দেখো কিভাবে হচ্ছে আস্তে আস্তে। ঘরের দরজা জানালা সব দিচ্ছি এবং ড্রয়িং বুঝে বুঝে আমাদের ওয়াশগুলো দিতে হবে। যদি তোমরা এরকম আগে ড্রয়িং করা ছাড়া যদি না করতে পারো তাহলে ড্রয়িংটা করে নেওয়াই বেস্ট।
ড্রয়িং করে নিলে আস্তে আস্তে এরকম ড্রয়িং বুঝেই তোমরা কালারগুলো ইউজ করতে পারবা। একটা গাছ করেছি, তারপরে একটা কুঁড়ে ঘর হলো, একটু মাঠের একটা অংশ করব, তারপর ঘরের পাশ দিয়ে একটা রাস্তা যাবে, ওইদিকে দিগন্তের কাছাকাছি কিছু কালার দিচ্ছি। দিগন্তের কাছাকাছি কালারগুলো হচ্ছে খুব হালকা করে দিয়ে নেব, ওগুলো কোবাল্ট ব্লু এবং ইয়েলো ওকার দিয়ে দেওয়া আছে। দেখো ঘরে খানিকটা জায়গায় ডার্ক করে নিলাম। এবার মাঠে কাজ করতেছি। ঘরের পিছনে দু একটা গাছ দিয়ে নেব, যেখানে খুব অল্প ওয়াশে কাজ করা আছে, ওখানে ডিটেল খুব একটা হবে না। দেখো কত সহজে একটা সুন্দর ঘর হয়ে গেল। ওয়াটার কালারে তাড়াহুড়া করার কিছু নাই, একটু আস্তে আস্তে বুঝে বুঝে রঙগুলো প্রয়োগ করতে হবে। যাই হোক, যারা হচ্ছে ওয়াটার কালার করতে চাও তারা এভাবে করতে পারো। তো এই যে ছোট্ট একটা বিষয় আমি করলাম, তো তোমরা এতক্ষণ ধরে কাজটা দেখতেছো, অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো সবাই। অসংখ্য ধন্যবাদ।